সমানে সমানে না হইলে পীড়িত, সেই পীড়িত থাকে না। মজার ব্যাপার হচ্ছে এটা আমার মৌলিক গান, জাহাঙ্গীর রানা ভাইয়ের লেখা এবং মারুফ চৌধুরীর মিউজিক কম্পোজিশনে আমার গাওয়া, ডিট করা গান আমার। গাইব গাইব। রাসেল ভাই আসসালামু আলাইকুম। আমি আসলে বিচ্ছেদে এখন যাব না, ওরা ওদের মতন করে গাইছে তো আমি আসলে মন মাফিক কিছু দর্শক এখানে পাইছে। মহর্ষি মনমোহন দত্তের গান কেউ রিকোয়েস্ট করে না, আসার পরে আমাকে দুটো করা হয়েছিল। এক হচ্ছে মনো মাঝে কার যেন ডাক শোনা যায়, এবং আচ্ছা আচ্ছা এটা তো আছে শিখাই দে তুই আমার, আরেকটা আছে বাজানের, আমি যদি ভুল না করি কন্যা আমাকে বলেছে পাগল পাগল সবাই পাগল তবে কেন পাগল ঘটা। আমার কাছে অনেক রিকোয়েস্ট আছে, তোমার ওইটা আছে চন্দ্র ভেবে আছে মনির খান স্যারের, চেষ্টা করব না একবারে না, এটা পরবর্তীতে ওনারা রাগ করে, ভঙ্গ করা যাবে না, রুলস ভঙ্গ করা যাবে না। আমি মহর্ষি মনমোহন দত্তের একটা গান রাখি, ভাওটা একটু ঘুরুক, আসলে একটু আলে ডালে ঘুরুক। বাপ্পিরে তোরা খায়া হলাম আর একবারে মনে আওয়াজ করলো কাদির ভাই দুইটা। আচ্ছা ঠিক আছে, বয়োজ্যেষ্ঠ যারা আছেন আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা এবং ভালোবাসা, কারণ আপনারা আসলে অত্যন্ত ধৈর্যের সহিত আমাদের গানগুলো শুনছেন। আমরা আসলে ওই মাফিক গাইতে পারছি না, লালন সাইজের একটা নির্দিষ্ট ধারা আছে, যে ধারায় শুরু হয় একটা ধারাতে গিয়ে শেষ হয়, কিন্তু আমাদের শুরুয়াতটা লালন সাইজি দিয়ে হলেও অন্যান্য সাধকের গান যেহেতু ঢুকেছে, আমি মনে করছি যে এখন আমি গাইলে এটা বেয়াদবিতে যাবে না, আমি আবার এমনিতেই আমার যাই করি তাই বেয়াদবি হয়ে যায়। যদি কোনো কথায় বা আচার আচরণে আমার ভুল ভ্রান্তি হয়, আপনারা নিজেদের মানুষ মনে করে আমার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। খেলায় আমি তোরে লয়ে, খেলায় আমি তোরে লয়ে, খেলায় আমি তোরে লয়ে, ওই তোর পানে মোর প্রাণ মাখি, শিখায়া দে তুইয়া করে তোরে ডাকি, শিখায়া দে তুই আমারে আমি কেমন করে তোরে ডাকি, শিখায়া দে তুই আমারে দয়াল কেমন করে তোরে ডাকি, শিখায়া দে এক ডাকে ফোরাইয়া রে আমার জন্ম ভরার ডাকা ডাকি, এক ডাকে ফোরাইয়া রে জন্ম ভরার ডাকা ডাকি।
শুনতে পাস তুই হঠাৎ করে যেমন করে ডাকলে তোরে করে ডাকলে তোরে শুনতে পাস তুই হঠাৎ করে হাসি দিস আমার অন্তরে প্রাণ ভরে যায় রয়ে না পাখি শিখাইয়া দে তুইয়া মারে আমি কেমন করে তোরে ডাকি আমি তোরে লয়ে খেলাই আমি তোরে লয়ে খেলাই আমি তোরে লয়ে প্রাণ ভরে যায় রয়ে না বাকি শিখাইয়া দে তুইয়া মারে কেমন করে তোরে ডাকি শিখাইয়া দে তুইয়া রাতে পড়াইয়া তেরে জন্ম ভরার আমার ডাকা ডাকি বরণ করি হও না দাদা বরণ করি তোমায় হও না দাদা বরণ করি হও না দাদা বরণ করি হও না দাদা বরণ করি হও না দাদা যে থাকো দুই পাগলা আখি শিখাইয়া দে তুই আমারে কেমন করে তোরে মানিকগঞ্জের মানুষ তো আপনারা গান আসলে পোকার মতন গেলেন কোনো না কোনোভাবে ইনসাফিসিয়েন্টলি বলেন আর সাফিসিয়েন্টলি বলেন ওই এনভায়রনমেন্টটা এখন আমরা পাই না। আপনারাই বলেন যে আপনারা সাধক জন্ম দেন, আপনাদের
এই মানিকগঞ্জ থেকে রত্ন তৈরি হয়, এটা 100 সত্য এবং ইটস ট্রু, ইউনিভার্সাল ট্রুথ। যদি সাধক এখান থেকে তৈরি হয় তাহলে সাধকের বাণী কেন মানিকগঞ্জ মূল্যায়ন পাবে না? আমাদের প্রশ্ন এখানে। বাংলাদেশের ভিতরে দুজন মানুষ যারা রতিখণ্ডিত, এক হচ্ছে লালন সাঁইজি এবং দুই হচ্ছে মহর্ষি মনমোহন দত্ত। এই দুজন মানুষ যা বলে গেছে এটার উপর ভিত্তি করেই সকল কিছু কিন্তু বলেছেন। ও দয়া, ও দয়া, ও দয়াল আমি বসে আছি হাল ছাড়িয়ে, ও দয়া, ও দয়া আমি বসে আছি হাল ছাড়ি, দয়াল আমি অকুলে তোরি ভাষায়, তোমার মনের মতো আমায় সাধন দিয়ে, তোমার মনের মতো আমায় সাধন দিয়ে, মনের মতো সাধন দিয়ে, সাধন মনমোহনের মন হৃদয় ছেড়ে আর কোথাও যেও না গো দয়া, তুমি হৃদয়ে থাকো, দয়াল আমার হৃদয়ে জাগো, হৃদয় মাখো প্রেম তোমার, হৃদয় ছেড়ে আর কোথাও যেও না গো দয়া। এজন্যই বলা মনমোহন আর বেহুশ আর মন কমতি পড়ে নাই তার ওজন, মনমোহন আর বেহুশ আর মন কমতি পড়ে নাই তার ওজন, আপনি করো তারে শোধন, আপনি করো তারে শোধন, আপনি করো তারে শোধন, হৃদয়ে জাগ্রত থাকি শিখাইয়া দে তুইয়া মারে, কেমন করে তোরে থাকি শিখাইয়া দে তুইয়া মারে, কেমন করে আমি তোরে ডাকি, শিখায়া দে তুইয়া আমারে, কেমন করে আমি তোরে ডাকি, একটাকে ফোরাইয়া তেরে জন্ম ভরার রাতা ডাকি, একটাকে ফোরাইয়া তেরে জন্ম ভরার রাতা ডাকি, শিখায়া দে দয়া আমারে, শিখায়া দে দয়া আমারে, কেমন করে আমি তোরে ডাকি, একটাকে ফোরাইয়া তেরে জন্ম ভরার ডাকা ডাকি, একটাকে ফোরাইয়া তেরে দয়াল আমার জন্ম